করি তো তাই জন্য। তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার তোমাকে দিলাম। আই লাভ ইউ বাবু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথী কিংকরিমি ব্লগে আরেকবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এখন যাচ্ছি আমি বাজার, আর বাজারে যাচ্ছি আজকে যেহেতু 1 জানুয়ারি। সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। সবারই খুব ভালো কাটুক, নতুন বছরটা ভালোভাবে কাটাও, ভালো থাকো। টাটা। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাজারেও পৌঁছে গেছি। আর বাজারে এখানটা প্রথমেই এখানে অনেক রকম মাছ দেখে নিলাম। তো আজকে যেহেতু মাছ নেবো না, তো তার জন্য মাছ আর দেখে লাভ নেই, কারণ আজকে হচ্ছে একটু মটন নেব। আজ কালকে আমি যেহেতু ফিস্ট করেছিলাম, আমি ওখানে মটন খেয়েছিলাম, তাই আজকে আমার তরফ থেকে মানে আমি বাবা মাকে খাওয়াবো। আর মটনটা আমিই রান্না করব, কারণ বৌদি বলল তুমি মটনটা রান্না করো। আর তার সাথে হয়েছিল মাছও হয়েছিল। আমি মাছ রাখা আছে, সেই মাছটাকেই রান্না করব। তো লাস্টে এখানটায় আমি সেরকম ভালো মটন ছিল না, খুব হাড়বালা ছিল। আর আমার মটনের তোমার হচ্ছে একটুখানি যদি হাড় থাকে তাহলে ভালো লাগে, পুরোটাই হাড় আমার ভালো লাগে না, তার জন্য এখানে আর নিইনি। তারপরে দেখো আমি অন্য জায়গা থেকে মাংস নিয়ে চলে এসেছি, আর এই যে বাড়ি এসে রান্নাও করে নিয়েছি। বৌদি ভাতটা করে নিয়েছিল আর আমি মটনটা করছি। আর তার সাথে হচ্ছে বাবুর একটু চিকেনও হয়েছিল, চিকেনটা বৌদি করেছিল। বাবু যেহেতু তোমার হচ্ছে মটন খেতে ভালোবাসে না, তার জন্য। তার সাথে দেখো আমি একটু দই কাতলা টাইপের করেছিলাম, মানে দই দিয়ে পেঁয়াজ দিয়ে একটু গামাখা গামাখা। তারপরে আমি স্নান করে কিঙ্করকে ভোগ দিয়ে দিয়েছি। তো আজকে এইগুলো দিয়েই ভোগ দিলাম। আর এই সোয়েটারটা তো আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে আমি এখন প্রণাম করে নিচ্ছি, ভোগ দেওয়া হয়ে গেছে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না সেরে সেরে প্রণাম করতে করতে, এই পুজো করতে করতে, মানে ওকে ভোগ দিতে দিতে। নতুন বছর আমি প্রথমেই ভাবলাম যে আজকের দিনেই আমার লেট হলো। এখন প্রায় 1টা বেজে গেছে। স্নান করে উঠতে তারপরে এই যে একটা বাসনওয়ালা কাকু এসেছিল, তো আমি নিচে নামলাম। এই কাকুটার কাছে আমি অনেক রকম মানে এর আগেও অনেক বাসন কিনেছি, আর আজকেও অনেকগুলো বাসন কিনেছি। সেগুলো তোমাদের সাথে আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব, তোমরা যদি বাসনগুলো দেখতে চাও। অনেক ছোট ছোট আর খুব সুন্দর সুন্দর বাসন। তারপরে আমি ওপরে চলে এসেছি, আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে দেখো আমি কিন্তু লেজা খেতে ভালোবাসি, তাই আমি সবসময় লেজাটাই নিই। আর এই যে মটন, আর তার সাথে একটু লিচি, লেবু, শশা। তারপরে খাওয়া দাওয়া করে আমি এখন বেরিয়ে গেছি একজনা সোয়েটার নেবে তাদেরকে দিতে। তারপরে আমি চলে এসেছিলাম সন্ধেবেলায় আমার বান্ধবীর বাড়ি, মানে জয়শ্রীর বাড়ি। কাকিমা আগের দিন 25শে ডিসেম্বর এক জায়গা থেকে কেক নিয়েছিল, খুব বাজে, তাই আমাকে ফোন করে বলল পায়েল তুই কেকটা নিয়ে আসবি, মানে কাকিমা টাকা দিয়ে দিয়েছিল। তারপরে দেখো এখানে কাকিমা খেতে দিচ্ছে। হ্যাঁ, এটা চুটকি। তোমরা হয়তো অনেকেই জানো জয়শ্রী কে, আবার অনেকেই হয়তো জানো না। জয়শ্রী হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আমার বান্ধবী, খুব কাছের বান্ধবী বলতে পারো। আমার মনের কথা আমি সব ওকে শেয়ার করতাম, ওর কথা আমাকে সব শেয়ার করতাম। কিন্তু ওর যে এতটা শরীর খারাপ সেই কথাটা ও আমার সাথে শেয়ার করেনি, কারণ তখন আমি নিজেই ডিপ্রেশনে ছিলাম। কিঙ্কর চলে গেছে, তারপর তখনই ওর শরীরটা খারাপ করে কিঙ্কর চলে যাওয়ার পর। কিন্তু একটাবারের জন্য জয়শ্রী আমার সাথে শেয়ার করেনি যে ওর শরীর খারাপ। কাকিমা এটা সবসময় এখনো বলে যে তুই যদি আসতিস পায়েল, বা তোর কাছে যদি যেত তোকে হয়তো বলতো, আমাকে বলেনি। আসলে কাকিমাও তখন ওর সাথে ঠিক মানে কাকিমা কারোর সাথে কথা বলতো না, কারণ কাকিমার তখন একটা মেয়ে মারা গেছিল। 1 বছর 9 দিনের মাথায় জয়শ্রী মারা যায়। খুব মিস করি তোকে, তুই যেখানেই থাকিস ভালো থাকিস। আমি একটু বেরিয়েছিলাম, জয়শ্রীদের বাড়ি গেছিলাম, সেটা তোমরা দেখতেই পেয়েছো। তো আসার পথে আমি কিঙ্করের জন্য কেক নিয়ে এসেছি। সন্ধেবেলায় তখন টাইম পাইনি, তো আনা হয়নি। ওইদিকে জামা কাপড় আছে, ভাঁজ করা হয়নি, একটু ইগনোর করো, কিছু মনে করো না। আর এই যে দেখো, চলো আমি দেখাচ্ছি তোমাদের। এটা গোকুল পিঠে, আর কি বলে ওটা, পুলি মিষ্টি। ওই যে এটা দেখছো কি যেন বলছে ওটা, মনোহরার ওই প্যারাটা কাকিমা দিয়েছে, তো আমি ওটা কিঙ্করকে দিলাম। আর এটা হচ্ছে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ারে তোমাকে দিলাম। আই লাভ ইউ বাবু। আরও আছে আমার তরফ থেকে, আমি কিছু চকলেট নিয়ে এসেছি। তুমি প্রত্যেক বছর আমাকে দিয়েছো, আমি তোমাকে দিয়েছি, কিন্তু এবার আমি দূর থেকেই দিলাম। এখন তো আমার তোমাকে কাছে পাওয়ার কোনো উপায় নেই। তো এরকম করেই আমি আমার দুঃখ কষ্টগুলো একটু কম করি, মানে কম মনে হয়।
আর একটা কেক নিয়ে এসেছি, সেটা আমি দেবো। চলো কেকটা খুলি, আগে কাটি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে সেরমভাবে কোনো ব্লগ করতে ইচ্ছা করছিল না, তো যতটুকুন পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। ছোট করেই একটা মিনি ব্লগই শেয়ার করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টাটা। আমার কাছে বড়দিন মানে হচ্ছে কিঙ্করের জন্য একটা সামান্য ছোট কেক, একটা চকলেট, একটা ফুল আনা। আমার কাছে নিউ ইয়ার মানে হচ্ছে কিঙ্করকে একটা ছোট্ট ফুল দিয়ে আই লাভ ইউ বলা। তো আমার তরফ থেকে এইরকম ভাবেই আমি সেলিব্রেশন করি।